Assalamu alaikum and good noon. How are everybody? I hope you are well by the grace of Almighty. Me also fine. We are going to start our class. We are discussing on question number 3, some special clues given in the box, and you have to use these clues to fill in the blanks. Last day we walked up to কত পর্যন্ত? Up to 6 or 5? Who can say? আমরা Sir, কত up to 4. up to 4? Okay, আজকে আমরা up to 5. আজকে আমরা 5 থেকে শুরু করব আর কি। হ্যাঁ, ওকে, your time starts now. Just after completing, you should raise your hand. This is the last day of practicing question number 3. আজকে আমরা এটা শেষবারের মতো প্র্যাকটিস করব। আমরা আগামী দিন থেকে নতুন একটা টপিক ধরব। Did he raise her hand at first? 3 participants, raise your hands. Six participants. Okay, take your red pen first. On the solution to মিলাই নি number 5 এর। First of all, he cannot tell my name, let alone my address. সে আমার নামই বলতে পারে না, কিভাবে আমার অ্যাড্রেস বলতে পারে? অর্থাৎ অ্যাড্রেস তো ভাবাই যায় না। He is lying. সে মিথ্যা বলছে।
The Bangladeshi cricketers have done well in the World Cup. They struggle more to win the World Cup. They have to struggle more to win the World Cup. World Cup জেতার জন্য তাদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। প্রথমে ব্ল্যাঙ্ক এবং কিছুদূর পরে আবার ব্ল্যাঙ্ক। অবভিয়াসলি একটা এখানে মানানসই একটা আমরা ক্লুজ লক্ষ্য করছি, সেটা হচ্ছে হোয়াট লুক লাইক। তাহলে হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে কেমন? ইটস নট কমপ্লিটলি রাউন্ড, এটা সত্যিকার অর্থে পুরোপুরি গোলাকার না। তারপরে দেন আমরা লক্ষ্য করছি, যদি কোনো দেন পাই অবভিয়াসলি ওখানে উড রাদার বা উড সুনার হবে। দেখি আমাদের কি ক্লুজ আছে, ক্লুজ আছে উড রাদার। তাহলে আই উড রাদার ওয়াক দেন গেট অন দ্য বাস, দিস টাইম দ্য বাস ইজ ভেরি ক্রাউড। তারপরে প্রথমে ব্ল্যাঙ্ক এবং দেন যেহেতু নেই, যদি দেন থাকতো তাহলে আমরা নো সুনার হ্যাড ইউজ করতাম, যেহেতু দেন নেই সেহেতু অ্যাজ সুন অ্যাজ ইউজ করবো আমরা। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, ই নাম্বার হবে অ্যাজ সুন অ্যাজ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ আ গ্রেট লিঙ্গুইস্ট, হি ওয়াজ বর্ন। বিখ্যাত কোনো ব্যক্তির নাম এবং সাল দেওয়া থাকলে অবভিয়াসলি আমরা ওয়াজ বর্ন ইউজ করবো। তাহলে হি ওয়াজ বর্ন ইন 1885 AD অর্থাৎ অ্যানট ডমিনি। হি অ্যাক্টস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, কি আছে আমাদের? হ্যাঁ অ্যাজ ইফ আছে। তাহলে হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার রিচ, সো নোবডি লাইকস হিম। ইউ লুক সিক, ইউ হ্যাড বেটার গো হোম ইমিডিয়েটলি, তুমি বরং এখন তাড়াতাড়ি বাড়িতে যাও। এইচ নাম্বার হ্যাড বেটার। প্রথমে ব্ল্যাঙ্ক, ভার্ব দিয়ে ফুল স্টপ পর্যন্ত একটা বাক্যের একটা অংশ আমরা লক্ষ্য করছি। দ্যাট উইল বি দেয়ার অর ইট। এখানে যেহেতু ইট নেই অবভিয়াসলি ইট উইল বি দেয়ার। দেয়ার ওয়াজ আ বয় অ্যাট দ্য ডোর, যেহেতু এখানে আছে অর্থ প্রকাশ করে। তাহলে সাবজেক্ট নেই কিন্তু আছে অর্থ প্রকাশ করলে আমরা দেয়ার ইউজ করব। নাম্বার জে, ব্ল্যাঙ্ক ভার্বের আইএনজি, নোট অফ এক্সক্লেমেশন থাকলে আমরা নোট অফ ইন্টারোগেশন থাকলে আমরা উড ইউ মাইন্ড ইউজ করবো অথবা হোয়াটস ইট লাইক ইউজ করবো। যেহেতু এখানে হোয়াটস ইট লাইক নেই, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ইটিং সি ফিশ, কিছু মনে না করলে সামুদ্রিক মাছ খাবেন কি? তাহলে 1 to A to J পর্যন্ত। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? No question at all. sir. 6 number. Number 6. Three participants, raise your hands. আমার মনে হয় এই আইটেমটা তোমাদের জন্য একটা বোনাস পয়েন্ট, 5 মার্কস বোনাস। যদিও নতুন আইটেম কিন্তু অনেক সহজ।
আর ইন্টারমিডিয়েটে কয়েকটা হাতে গোনা আইটেম ছাড়া আমার মনে হয় খুব একটা কঠিন না, আগের ক্লাসগুলোর সঙ্গে মিল আছে, কিন্তু প্র্যাকটিসটা ধরে রাখতে হবে। আমরা এরপরে ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব, কারণ ট্রান্সফরমেশন একটা কঠিন একটা আইটেম। এই ট্রান্সফরমেশনে ভুল আমাদের হয়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ প্যাসিভ। আমাদের এই স্টেজে কোয়েশ্চেনগুলো আসবে একটু পিকিউলিয়ার, একটু কঠিন, জটিল, সহজ। অর্থাৎ আমরা আগে যেভাবে ট্রান্সফরমেশনগুলো একটু সহজভাবে ফেস করে এসেছি, এখানে আমাদের একটু কঠিন হবে, বাক্যগুলো একটু বড় হয়। আমার মনে হয় এই আইটেমের পরে আমরা নেক্সট ডে থেকে ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা শুরু করব। ওকে, টেক ইউর সলিউশন অন সেকেন্ড। প্রথমে যে হোয়াটস লাইক হবে, সেটা আমরা কোয়েশ্চেনের ধরন দেখেই বুঝতে পারছি যে মাঝে ব্ল্যাঙ্ক এবং দুই দিকে কিছু ক্লু দেওয়া আছে, মানে ক্লুতে আর কি। তাহলে হোয়াটস ইউর ফ্যামিলি লাইক? আওয়ার ফ্যামিলি ইজ নট বিগ, আমাদের পরিবার খুব একটা বড় না। তাহলে এ নাম্বার দাও হোয়াটস লাইক। বি নাম্বার টুডে ইজ আ রেইনি ডে। ইউ আমরা জানি যে নট বসে হ্যাড বেটারের পরে, তাহলে হ্যাড বেটারের পরে নট বসে, ইউ হ্যাড বেটার নট গো টু অফিস টুডে। I have a bad headache. I would rather go to doctor. I would rather go to doctor. তাই তো, would rather ছাড়া আমরা এখানে কিছু পাচ্ছি না। তাহলে I would rather go to doctor। তোমাদের লেকচারের দিন আমি একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম যে সাধারণত উড রাদার উডস নট থাকলে অবভিয়াসলি দেন হবে, কিন্তু 99% ক্ষেত্রে দেন থাকে, 1% আমরা দেন খুঁজে পাই না। তো এরকমই একটা বাক্য মেবি আমরা লক্ষ্য করছি, এটা মেবি এখানে উড রাদার হবে। উড রাদার ছাড়া আমরা অন্য কিছু এখানে ব্যবহার হবে এরকম কিছু আমরা বুঝতে পারছি না। তাহলে সি নাম্বারে উড রাদারটাই অ্যাপ্রোপ্রিয়েট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফলাইনে 16 তারিখ থেকে করবো বাবা। কোন ক্লাস রে? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার তো অনলাইনে করে কয়েকদিন, নতুন নতুন গ্রামার হচ্ছে আমার। 16 তারিখ থেকে অফলাইনে। হ্যাঁ, জলের শীতলা, হ্যাঁ জলের শীতলা। ভর্তি এখন ফিটা নিচ্ছি না, এখন শুধু মান্থলি ফি নিচ্ছি 600 টাকা করে। যখন অফলাইন শুরু হবে তখন ভর্তির ব্যাপারটা বলবো না, এখন শুধু মান্থলি ফিটা নিয়ে ক্লাসটা করো, মান্থলি ফিটা দিয়ে। তোমার ক্লাস আছে আজকে 6টায়, করতে পারবা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই নাম্বারে তোমার নাম, কলেজের নাম, মোবাইল নাম্বার আর জিমেল অ্যাড্রেস সেন্ড করে রাখো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। নাম, কলেজের নাম, মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস, 4টা জিনিস এখানে সেন্ড করে রাখো, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো আমার মনে হয় যে সি নাম্বারে উড র্যাদার হবে, কারণ উড র্যাদার ছাড়া আমরা আর কোনো ক্লু এখানে খুঁজে পাচ্ছি না কি বসাবো। তো যাই হোক, আর ওখানে উড র্যাদারের পরে নট হয় না, তবে হ্যাড বেটারের পরে নট হয়। এই জন্য আমরা সহজে একটু সেপারেট করতে পারছি, যে লেখা যাবে না ইউ উড র্যাদার নট গো টু অফিস টুডে, ইউ হ্যাড বেটার নট গো টু অফিস টুডে, আর এটা আই উড র্যাদার গো টু ডক্টর। আর প্রথমে যেহেতু ব্ল্যাঙ্ক, অবভিয়াসলি এখানে এটা দেওয়ার অথবা ইট হবে, তবে ইট এখানে বসার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে আছে অর্থ প্রকাশ করে। তাই দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান ইন আ ভিলেজ। ডি নাম্বার দেয়ার, হি ওয়াজ ভেরি ওয়াইজ। মাই সিস্টার ইজ অ্যাক্টিং, এখানে যে অ্যাজ ইফ বা অ্যাজ দো হবে সেটা দেখে বোঝা যাচ্ছে বাম দিক প্রেজেন্ট, ডান দিকের ভাবটা পাস্ট। আর বিভার্ব ইউজ করলে অলওয়েজ ওয়ার বসাতে হয়, সেটাই আমরা এখানে লক্ষ্য করছি। তাহলে মাই সিস্টার ইজ অ্যাক্টিং অ্যাজ ইফ শি ওয়ার ওয়াল ইন ওয়াল। I'll call you as soon as I arrive. Obviously এখানে as soon as যে মাত্র আমি পৌঁছবো। Prova cannot afford to buy a cell phone, let alone a laptop. একটা সেলফোনই কিনতে পারে না, ল্যাপটপের তো ভাবাই যায় না। Punctuality is the habit of doing things exactly in time. এখানে আরো একটা আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বসাতে পারি, আর এখানে যেহেতু একবার দেয়ার বসাইছি, অবভিয়াসলি এখানে ইট হবে। ইট ইজ অফকোর্স আ গুড হ্যাবিট। অফকোর্সটাকে বলা হয়
অ্যাবসলিউট কনস্ট্রাকশন গুলো যদি বাক্যের মাঝে বসে উভয় দিকে কমা বসাতে হয়। এটা দিস ইজ দ্য রুল অফ পাংচুয়েশন। নাম্বার আই, তাজউদ্দিন আহমেদ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ওয়াজ বর্ন, অবভিয়াসলি এখানে ওয়াজ বর্ন, এখানে তাজউদ্দিন আহমেদ এখানে নাউন ইন অ্যাপোজিশন হয়ে আছে, অ্যাপোজিশন হয়ে থাকলে কমা বসে, নাউন ইন অ্যাপোজিশনের পূর্বে পরে কমা বসে। তাহলে তাজউদ্দিন আহমেদ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ওয়াজ বর্ন ইন 1925, হি ওয়াজ এ ওয়াইজ ম্যান। আর একটা বাকি আছে এখানে, যে হোয়াট ইফ হবে সেটা দেখে বোঝা যাচ্ছে, কারণ আমরা জানি ব্ল্যাঙ্কের পরে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স লাস্টে যদি নোট অফ ইন্টারোগেশন আমরা লক্ষ্য করি, ইট উইল বি হোয়াট ইফ। হোয়াট ইফ উই মিস দ্য বাস, কি হবে যদি আমরা বাসটা মিস করি? উই উইল টেক আ ট্যাক্সি, দেন তারপরে তখন আমরা ট্যাক্সি নিব। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? ইজ দেয়ার এনি কোয়েশ্চেন টুডে? উর্বানা, তুমি আমাদের সঙ্গে আজকে নতুন যুক্ত হয়েছো, আমরা 3 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করছি। যেটুকু তুমি পাচ্ছ সেখান থেকে কন্টিনিউ করে যাও, বাদ এগুলো তখন যদি রিভিশনের সুযোগ থাকে সেখান থেকে জেনে নাও। ওকে স্যার। তো আমরা চলে আসি এবার 7 নাম্বার। 7 নাম্বারটা আমি ওই পেজে নিয়ে যাই। হ্যাঁ, 7 কোন ব্ল্যাঙ্কের জন্য কোন ক্লুটা অ্যাপ্রোপ্রিয়েট একবার পড়লেই বুঝতে পারবা। এটার উপরে একটা লেকচার নেওয়া হয়েছে, লেকচারটা মেবি আমার ইউটিউবে আছে মনে হয়। হ্যামলেট গ্রামার স্কুল দিয়ে সার্চ দিয়ে দেখবা, কিছু ওখানে লেকচার পাওয়া। হ্যামলেট গ্রামার স্কুল।
I hope you have done this question. Should I give the solution right now? Nice, Sabrina Urbana, একটু ফাস্ট লিখো তোমরা। দেখো, ফার্স্ট অফ অল এখানে একটা সাবজেক্ট বসাবো আমরা, আর সাবজেক্টের জন্য দুইটা ওয়ার্ড আমরা নির্ধারণ করবো, একটা হচ্ছে দেয়ার, একটা হচ্ছে ইট। এখানে দেয়ার হওয়ার পসিবিলিটি নেই, এখানে অবভিয়াসলি ইট বসাবো আমরা। তাহলে এ নাম্বার লেখো ইট। ইট ইজ রিয়েলি আনফর্চুনেট ফর আ বয় লাইক হিম টু ফেল ইন দ্য এক্সাম। তাহলে এ নাম্বার ইট। হি ক্যান নট স্কোর আ গোল লেট অ্যালোন এ হ্যাট্রিক। সে একটা গোলই করতে পারে না, হ্যাট্রিক তো ভাবাই যায় না। তাহলে বি নাম্বার লিখো লেট অ্যালোন। হিজ মাদার বিং সিক, হি নিডস টু গো হোম as soon as possible. C number, as soon as. The manager says alone, it seems other had nothing to say. It seems আছে এখানে একটা কনজাংশন হিসেবে আমরা অ্যাজ ইফ ইউজ করতে পারি। হ্যাঁ, অ্যাজ ইফ, কারণ আমরা জানি যে বাম দিক প্রেজেন্ট হলে ডান দিক অবভিয়াসলি হতে হবে পাস্ট। এইরকম কন্ডিশনে অ্যাজ ইফ হয়, তারপরে সিন্সের হয়, অ্যাজ দো হয়, কিন্তু এখানে অ্যাজ দো এবং সিন্স আমরা লক্ষ্য করছি না, ইট উইল বি অ্যাজ ইফ। তাহলে ইট সিমস অ্যাজ ইফ আদার হ্যাড নাথিং টু সে। নো ওয়ান ইজ হ্যাপি উইথ রেজাল্ট, শি হ্যাড বেটার, অর হ্যাড বেটার হওয়া উচিত, দেখি আমরা। হ্যাঁ, শি হ্যাড বেটার আন্ডারস্ট্যান্ড ইট, তার বরং এটা বোঝা উচিত। ফার্স্ট অফ অল ব্ল্যাঙ্ক, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে নোট অফ ইন্টারোগেশন আমরা লক্ষ্য করছি। ইট উইল বি হোয়াট ইফ, হোয়াট ইফ ইউ লস এ পেন। আবারও আমরা সাবজেক্ট অবস্থানে ব্ল্যাঙ্ক লক্ষ্য করছি, কারণ ভার্ব দিয়ে বাক্যের শেষ পর্যন্ত ফুল স্টপ পর্যন্ত আছে। তো দেয়ার লিভড আ ভেরি ক্লেভার ফক্স ইন এ জঙ্গল, তাহলে জি নাম্বার হবে দেয়ার। দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার অ্যাজ লং অ্যাজ দেয়ার ইলিটারেট, বলতেছে গরিবেরা যতদিন পর্যন্ত অশিক্ষিত থাকবে ততদিন পর্যন্ত তারা ভোগান্তির শিকার হবে। জয় রায়হান একজন বিখ্যাত ব্যক্তির নাম এবং ফিল্ম মেকার। ওয়াজ বর্ন, অবভিয়াসলি এখানে ওয়াজ বর্ন হবে, কারণ একটা সাল দেওয়া আছে, অন 19 অগস্ট 1935 ইন ফেনী। আর এখানে যেহেতু একটাই ব্ল্যাঙ্ক আছে, একটাই আমাদের ক্লু আছে, হ্যাভ টু। অবভিয়াসলি যে নাম্বার লেখ, উই হ্যাভ টু এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, তাহলে যে নাম্বার হচ্ছে হ্যাভ টু। তাহলে এই ছিল 7। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন ইন 7? Question of 7? No question at all. 8 number. আল্লাহ জানে এই যে 32,000 রিটার্ন দিলাম, রিটার্ন ছাড়া কঠিন হয়। কতদিন লাস্ট এই মাস পুরো কোন অ্যাপ্লিকেশন, কোন একটা জায়গায় অ্যাপ্লিকেশন করাই ওরা কারণ দরকার তো হয় না, আগ্রহ নাই, বাচ্চাদের চাকরি করলে সমস্যা। এই মানুষকে বাইরে পাঠালে ওটা ফ্যামিলি থাকে, ফ্যামিলি থাকা বলতে সংসারের সময় দিতে পারবে না, বাচ্চা কাচ্চা দিতে পারবে না। নিজেকে খোলা রেখে আসছে, একটু খোলা লোকজন ইয়ে করছে তো এই মাসে মর্নিং অফলাইনে পড়াশোনা বলুক পানি, আমরা তো বলতেছি অফলাইনে পড়া আশ্বাস দিচ্ছি। হ্যাঁ, 16 তারিখ থেকে তাহলে অফলাইন রেডি হোক। এবছর গার্ডিয়ানের আসলে ভর্তি টর্তি প্রক্রিয়া স্যার অন্য জায়গায় দেখলাম যে সেই পোস্টার মারতেছে ভর্তির জন্য। পোস্টার
3 participants raise your hands. Seven. Eight. Okay, take solution. Motin's father is a low-paid service holder. He has no ability to buy a bicycle for his son, let alone a motorbike. A number, let alone. I have never traveled by air. What's it like? What's it like traveling in the sky? And a full stop away. What's it like traveling in the sky? দুইটা কন্ডিশনে ব্ল্যাঙ্কের পরে ভার্বের আইএনজি প্লাস লাস্টে গিয়ে নোট অফ ইন্টারোগেশন হয়। একটা হচ্ছে উড ইউ মাইন্ড, আর একটা হচ্ছে হোয়াটস ইট লাইক। লেটস গো টু দ্য সিনেমা। চলো সিনেমাতে যাই। এখানে একটা ফুল স্টপ হবে। ইট ইজ নট ওর্থ ওয়েটিং এনি লঙ্গার। এখানে একটা সাবজেক্ট বসবে ইট। তাহলে সি নাম্বার ইট। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। এখানে যে দ্যান আছে অবভিয়াসলি উড রেদার হবে। আই উড রেদার স্টে অ্যাট হোম দেন গো আউটসাইড। You look very anxious and you cannot continue your study any longer. You have to or had better. You have to take rest. Oh, sorry. Sir, would rather. Would rather কত নাম্বার? Would rather তো আমরা বসাইছি, ডি নাম্বারে বসাইছি। স্যার ওখানে হ্যাভ টুই হবে না, আরেক জায়গায় স্যার হি আছে, ওখানে হ্যাভ টু হয় জিতে স্যার। ও হ্যাঁ ঠিক আছে, এখানে হ্যাভ টুই হবে। হ্যাঁ ই নাম্বার লেখো, ইউ হ্যাভ টু টেক রেস্ট। আই এম সারপ্রাইজড টু হিয়ার হিজ স্পিচেস। হি স্পিক্স অ্যাজ ইফ হবে এখানে, অ্যাজ ইফ হি নিউ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য ইনসিডেন্ট। Salam feels pain in his chest. He had better go back to the hospital for a scan next week. The G number had better. Tagore অর্থাৎ ঠাকুর was born in 1861. He was awarded the Nobel Prize for Literature in 1993. এখানে আমরা লক্ষ্য করছি সাবজেক্ট অবস্থানে ব্ল্যাঙ্ক আছে, অলরেডি আমরা ইট ব্যবহার করেছি, তাহলে ইট আর ব্যবহার করা যাবে না। There is no fish here. It is a swimming pool. I went there to meet with him as long as sorry. স্যার ওটা শুন হবে না, মানে টাইপিং মিস্টেক আছে, মানে স্যার as soon as হবে না স্যার। As soon as I saw him, I rushed to talk to him. হ্যাঁ সেটাই, তাছাড়া তো হচ্ছে না, এটা টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে। স্যার এরকম যদি হ্যাড বেটার আর হলো হ্যাভ টুর মধ্যে কনফিউশন থাকে, তাহলে কি আগে আমরা মানে মিলাই করে দেখবো যে আগে পুরোটা দেখবা, পুরোটাই নাম্বার দিয়ে যেগুলো তোমাদের কাছে বেশি মানানসই, বেশি কারেক্ট মনে হবে, বেশি মানানসই, বেশি কারেক্ট, একবারে প্রথম থেকে ফাইনালি লিখতে লিখতে আসবা এরকম চিন্তা ভাবনা যেন না থাকে। যদি কোনোটা কনফিউজড হও ওটা বাদ দাও। ই নাম্বার কনফিউজড, আগে এফ নাম্বার লেখো। এফ নাম্বারটা তুমি একদম 100% ওকে, হ্যাঁ যে 100% এখানে অ্যাজ ইফ বসবে। জি নাম্বারটা কনফিউজ, তুমি এইচ নাম্বার আগে লেখো। যে একটা দুইটা কনফিউজ হবা, এই কনফিউজটা হয় শুধুমাত্র হ্যাড বেটার আর উড রেদারের ক্ষেত্রে। হ্যাড বেটার এবং উড রেদার এই দুটার ক্ষেত্রে বেশি কনফিউজড হই আমরা, না আবার হ্যাভ টুর ক্ষেত্রে। উড রেদারের ক্ষেত্রে কম হয়। হ্যাড বেটার এবং হ্যাভ টু, এই হ্যাড বেটার এবং হ্যাভ টু দুইটারই পরে ভার্বের রুট ফর্ম বসে, এই দুটো নিয়ে আমরা মাঝে মাঝে কনফিউজড হই। এই জন্য
আগে এ থেকে যে পর্যন্ত নাম্বার দিয়ে ফাইনালি তোমার যেটা কনফিউশন নাই তোমার যেটাতে সেটাগুলো লিখবা, যেটাতে কনফিউশন আছে সেটা একটু পরে লিখবা। ওকে, লাস্ট ওয়ান আমরা প্র্যাকটিস করি। আজকে আমাদের বঙ্গবন্ধু 4 পড়াবো আমরা, বঙ্গবন্ধু অর্থাৎ ওই লিসনটা আমরা শেষ করবো, বঙ্গবন্ধু লিসনটা। এটা শেষ ঝটপট 9 নাম্বারটা লিখে ফেলো। আমি 10টা প্র্যাকটিস করাতে চাইছিলাম, যে 10টা প্র্যাকটিস করাই আমরা নতুন একটা টপিক ধরবো, তো আমি মনে হচ্ছে যে 10টা পারবো কিনা। 9 নাম্বার একটু ফাস্ট করো। একটু ফাস্ট লিখো, ফাস্ট। 5 participants raise your hands. দেখো এ নাম্বার, দ্য বয় ব্লাইন্ড আছে, ব্লাইন্ড ওয়াজ বর্ন, অবভিয়াসলি এখানে ওয়াজ বর্ন হবে কারণ জন্মগত অন্ধ। দ্য বয় ওয়াজ বর্ন ব্লাইন্ড অর্থাৎ জন্মগত অন্ধ। ডক্টরস অপাইন্ড দ্যাট হি উড নট রিকভার। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য বাস, স্টার্ট as soon as possible. যদি তুমি বাস মিস করতে না চাও যত তাড়াতাড়ি সম্ভব যাত্রা আরম্ভ করো, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ টু ওয়েট 2 hours for the next bus. These poor students cannot manage even his textbooks, let alone a bicycle. Poor student তার টেক্সট বুকই ম্যানেজ করতে পারে না, বাইসাইকেল তো ভাবাই যায় না।
Our society is full of bad persons. We have to remain aware of them. আমাদের অবশ্যই এই ধরনের মানুষের থেকে সচেতন থাকতে হবে। Our village is a famous one. There are many highly educated and very rich persons in our village. তাহলে এই নাম্বার there. Father, what does a dolphin look like? একটা ডলফিন দেখতে কেমন? Sorry, I have no idea. আমার কোনো ধারণা নেই। I have no idea of Sir, what's like? হ্যাঁ সেটি খুঁজছি। হোয়াটস ইট লাইক গোয়িং অন আ লং ড্রাইভ। তাহলে জি নাম্বার হবে হোয়াটস ইট লাইক। আই হ্যাড নেভার সাচ অকেশন ইন মাই লাইফ। হি বিহেভস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, হ্যাঁ অ্যাজ ইফ আছে হি ওয়ার আ কিং। হি অলওয়েজ প্রিটেন্ডস টু বি ইম্পর্টেন্ট। নাম্বার আই দেন আছে যেহেতু অবভিয়াসলি উড রেদার বসাবো আমরা। I would rather support my father than my uncle. I believe that my father is more honest and just than my uncle. Number J, you had better bring your camera. Had better আছে কি এখানে? হ্যাঁ, you had better bring your camera. We could take photo of every incident. J number had better. আমার মনে হয় এই বোনাস মার্কসটা তোমাদের কোনোভাবেই ভুল উত্তর দেওয়া ঠিক হবে না। স্যার ওই যে যদি যেগুলোতে হোয়াট ডাজ ইট লুকস লাইক বাই ওইগুলো থাকে ওইগুলোর মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেমনে করবো স্যার? মানে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক নাকি সম্পূর্ণ ইয়েটা করবো? না, শুধু ডট ডট যে ক্লুটা দেওয়া থাকবে সেই ক্লুটাই লিখবা। ক্লুতে যেটুকু থাকবে ওই ক্লুটাই লেখার চেষ্টা করবা। এই পর্যন্ত সবাইকে। তাহলে আজকে আমরা এই কোশ্চেনটা এখান থেকে শেষ করলাম। আমরা আজকে বঙ্গবন্ধু 4 এর আমাদের একটা প্যাসেজ বাকি আছে, ওই প্যাসেজটা এখন আমরা পড়ব। দেখো সবাই শেয়ার করে দিচ্ছি আমি। হ্যাঁ, and as for our martyrs and those who have been wounded, এবং যেহেতু আমাদের শহীদদের জন্য এবং যারা আহত হয়েছে উইন দ্য আওয়ামী লীগ উইল ডু এভরিথিং, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের জন্য সবকিছু করব। উই ক্যান অ্যাসিস্ট দেম, আমরা তাদেরকে সাহায্য করব। অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স, এবং তাদের যে পরিবার পরিজন আছে তাদেরকেও আমরা সাহায্য করব। ইফ ইউ হ্যাভ দ্য মিনস, যদি তোমাদের কারো কিছু থেকে থাকে বা কেউ যদি যতটুকু পারো, প্লিজ গিভ হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, তারা আমাদের রিলিফ কমিটিতে পাঠিয়ে দিবে। টু ওনার্স অফ ফ্যাক্টরিজ, ফ্যাক্টরির মালিকের প্রতি, হুজ ওয়ার্কার্স হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য জার্নালিস্টিক, যাদের কর্মীরা সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করেছিল। দ্য লাস্ট 7 days, গত 7 দিন। আই হ্যাভ দিস টু সে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। মেক শিওর দ্যাট দে আর পেইড ওয়েজেস ফর দোজ ডেজ, অবশ্যই তাদের ওই দিনগুলোর বেতন দিতে হবে। টু গভর্নমেন্ট এমপ্লয়িজ আই হ্যাভ দিস টু টেল, সরকারি কর্মচারীদের আমি বলতে চাই। ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, তোমাদের আমার নির্দেশ মেনে চলতে হবে, তোমাদের আমার কথা শুনতে হবে। টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, আমাদের দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত। ট্যাক্সেস অ্যান্ড কাস্টম ডিউটিজ ওন্ট বি কালেক্টেড, ট্যাক্স এবং কাস্টম উত্তোলন বন্ধ করে দিবে, অর্থাৎ উত্তোলন করবে না। নো ওয়ান উইল পে দেম আইদার, এবং কেউ ট্যাক্স দিবে না। রিমেম্বার, মনে রাখবা, দ্য এনিমিজ অ্যামেটস আস টু ক্রিয়েট খাওয়াজ অ্যান্ড কনফিউশন, শত্রুরা আমাদের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করবে।
টু ক্রিয়েট অ্যানার্কি অ্যান্ড টু লুট, তারা আমাদের মধ্যে নৈরাজ্য করবে এবং লুট করবে। ইন আওয়ার বেঙ্গল, আমাদের বাংলায় হিন্দুজ অ্যান্ড মুসলিমস, হিন্দু এবং মুসলমান, বেঙ্গলিজ অ্যান্ড নন বেঙ্গলিজ, বাঙালি এবং নন বাঙালি, আর অল ব্রাদার্স, সবাই আমরা ভাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, আমরা সবার নিরাপত্তার জন্য দায়ী। লেট আস নট টেইন্ট আওয়ারসেলফ ইন এনি ওয়ে, কোনোভাবে টেইন্ট আওয়ারসেলফ ইন, কোনোভাবে আমাদের মধ্যে কি নৈরাজ্য সৃষ্টি করার, আমরা নিজেরা কি বলবো, যে লেট আস নট টেইন্ট আওয়ারসেলফ ইন এনি ওয়ে, আমরা কখনো আমাদের মধ্যে কি দ্বন্দ্ব কলহে লিপ্ত হব না। রিমেম্বার দোজ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, মনে রাখবা যারা রেডিও এবং টেলিভিশনে কাজ করো, ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আরেন্ট রেডি টু লিসেন টু আস, যে সকল মানুষেরা রেডিও স্টেশনে কাজ করছে তারা যদি আমাদের কথা না শুনে, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, তাহলে কোনো বাঙালি সেখানে আর কোনো রিপোর্ট করবে না। ব্যাংকস উইল বি ওপেন, ব্যাংক খোলা থাকবে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টার জন্য, এভরিডে, প্রতিদিন, সো দ্যাট, যাতে পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, মানুষ তাদের মাইনাপত্র উত্তোলন করতে পারে। বাট উই ওয়ন্ট অ্যালাউ ইভেন আ সিঙ্গেল পয়সা, কিন্তু আমরা আর একটা পয়সাও টু বি ট্রান্সফার্ড, চালান হতে, ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান, পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় এক পয়সাও চালান হতে দেব না। টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস, টেলিফোন এবং টেলিগ্রাম সার্ভিস উইল কন্টিনিউ, চলবে অ্যাজ বিফোর, আগের মতো, ইন আওয়ার ইস্ট বেঙ্গল, পূর্ব বাংলায়। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রড, ইউ উইল সি টু দ্যাট, যাতে আমরা আমাদের সংবাদগুলো বিদেশে পাঠাতে পারি এবং তারা যাতে আমাদের এই সংবাদগুলো দেখতে পায় এবং শুনতে পায়। বাট ইফ অ্যান অ্যাটেম্পট ইজ মেড টু এক্সামিনেট আওয়ার পিপল, কিন্তু যদি আমার বাংলার মানুষকে কোনোভাবে আর হয়রানি বা নির্যাতন করানো হয়, প্রচেষ্টা করা হয়, অল বাঙালিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, তাহলে সকল বাঙালি অবশ্যই তার কি তার প্রতিবাদ করবে। ফ্রম রেভলিউশনারি কমিটি, বিপ্লবী কমিটি থেকে, মানে কমিটি থেকে, আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্বে, ইন এভরি ভিলেজ, প্রতিটা গ্রামে, এভরি কমিউনিটি, প্রতিটা এলাকায়, বি প্রিপেয়ার্ড টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমাদের যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ইন ইউর পসেশন। রিমেম্বার, মনে রাখবে, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, যেহেতু আমরা রক্ত দিয়েছি, উই উইল হ্যাভ টু শেড এ লট মোর অফ ইট, আমরা আরো রক্ত দিব। বাই দ্য গ্রেস অফ গড, হাউএভার উই উইল বি এবল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, আমরা এই এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাই দ্য গ্রেস অফ গড, এখানে ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করা হয়েছে। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম, আজকের সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইমানসিপেশন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। লং লিভ বেঙ্গল, অর্থাৎ জয় বাংলা। এই তো আমরা মোটামুটি আমাদের ঐতিহাসিক যে ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে দেওয়া, সেটা আমরা শেষ করলাম। এবার তোমরা জাস্ট এমসিকিউটি লেখো ঝটপট, এমসিকিউ।
আমি আজকে এই প্যাসেজটা এবং কোশ্চেনটা আমি তোমাদের জিমেলে পাঠিয়ে দেবো, তোমরা বাসায় করে রাখবা। করে রাখলে উত্তর দেওয়ার সময় আমাদের একটু সময় কম লাগবে এবং আমরা তাড়াতাড়ি উত্তরগুলো নিতে পারবো। এমসিকিউ গুলো হলে হ্যান্ড রেজ করো। Okay, 2 participants raise your hands. ওকে, টেক সলিউশন এমসিকিউ গুলোর আমরা সলিউশন গুলো নিয়ে অল্টারনেটিভলি বঙ্গবন্ধু আর্টস, বঙ্গবন্ধু অনুরোধ করেছিল বা আদেশ করেছিল, যাই হোক, কাদেরকে? জেনারেল পিপল। তাহলে 1C, জেনারেল পিপল টু গিভ আ হ্যান্ড ফর দ্য অ্যাসিস্ট্যান্স টু দ্য ওয়ান্ডেড, অসুস্থ বা যারা আহত হয়েছে তাদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য। নাম্বার 2, হু এস্টাবলিশড অ্যান্ড ম্যানেজড দ্য রিলিফ ক্যাম্প, কে এস্টাবলিশ করেছিল এবং রিলিফ ক্যাম্প ম্যানেজের ব্যবস্থা করেছিল? এটা হবে আওয়ামী লীগ। 2 নাম্বার ডি, আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কি করেছিল? ম্যাশ পিপলকে নিষেধ করেছিল যে কেউ ট্যাক্স এবং কাস্টমস ডিউটিস দিবে না। তাহলে বঙ্গবন্ধু ফরবেড ম্যাশ পিপল টু পে ট্যাক্সেস এন্ড কাস্টম ডিউটিস। নাম্বার 4, হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দ্য এনিমি, এনিমিদের ইন্টেনশন কি? এনিমিদের ইন্টেনশন হচ্ছে টু ক্রিয়েট খাওয়াজ এন্ড কনফিউশন, আমাদের মধ্যে গন্ডগোল বাধাই দেওয়া। তাহলে 4 নাম্বার হবে সি। Number 5, what message did this speech convey to the Bengal people? কোন মেসেজটা বেঙ্গল পিপলদের জন্য দেওয়া হয়েছিল? অল আউট প্রিপারেশন ফর ফ্রিডম, সবাই মুক্তিযুদ্ধের জন্য, মুক্তির জন্য প্রস্তুতি নিতে, সবাইকে মুক্তির জন্য প্রস্তুতি নিতে এই মেসেজটাই দেওয়া হয়েছিল। তাহলে আজকে আমরা শুধুমাত্র এমসিকিউ পর্যন্ত নিলাম, আগামী দিন বাদবাকি সলিউশন নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্তই। That's all for today. কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আদারওয়াইজ লিভ দ্য মিটিং। আগামী দিন আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।